পাওনা টাকা ফেরত না দিলে ছোট্ট এই আমলটি আপনি করুন, দেখবেন ওই পাওনাদার আপনার টাকা যদি ফেরত না দেয় তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। অনেকে আছে এমন মানুষকে ভালোবেসে উপকার করেছেন কিন্তু সময় মতো সে আপনার টাকা দেয় নেই। আপনি একজনকে বিশ্বাস করে আপনি তাকে টাকা দিয়েছেন কিন্তু সে আপনার টাকাটা দেয় না, এরকম আছে না? এরকম তো আছে, অনেকে আছে। এর ভিতরে আমি একজন। আহা, কি বড় একটা যন্ত্রণার ভিতরে আছে। একজনকে বিশ্বাস করে টাকা দিয়েছিলাম কিন্তু সে এত বড় চিটার আর বাটফার আমার জিন্দেগিতে আমি কখনো দেখি নাই। যাই হোক, আল্লাহ তাআলা তার বিচার করুক, দোয়া করি। তা আসলেই মানুষ উপকার করা দরকার। একজন মানুষই বিপদে পড়েছেন, আপনি তাকে সহযোগিতা করেন, এটা ইসলামও সমর্থন করে। আবার তার মতো যে সবাই খারাপ, বিষয়টা কিন্তু এমন না। ভালো মানুষও আছে, আপনাকে বলেছেন যে 5 দিনের সময় দেন বা 1 মাসের সময় দেন, আমি আপনার টাকাটা ফেরত দিব, রিটার্ন দিয়ে দিব। কিন্তু অনেকে আছে যে 1 মাসের আগে আবার আপনার টাকা রিটার্ন দিয়ে দিই। ভালো মানুষ পৃথিবীতে আছে, প্রত্যেকটা মানুষ যে খারাপ, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি যখন টাকা দিবেন একটু যাচাই বাছাই করে দিবেন যে তার লেনদেন কেমন। যদি না বুঝে দেন তাহলে আপনি বড় ধরনের একটা ধোঁকা খাবেন, বড় ধরনের একটা বাস খাবেন। এই জন্যে একটু যাচাই বাছাই করে টাকা পয়সা দিবেন। অনেক সময় আছে কি জানেন, যে পাওনা ব্যক্তিকে আমি যখন তাকে টাকা দিলাম সেই টাকা আর কখনো আমি তুলতে পারি না। কত মানুষ এইরকম, কত পেশেন্টও আমাদের কাছে আছে যে হুজুর, আমার মামাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিছে, আজকে 15 বছর হয়ে গেছে, সে টাকা দেওয়ার কোনো পরিকল্পনাই তার ভিতরে নাই। এরকম পেশেন্ট আছে যে পাওনা টাকা নিতে পারলে দাঁড় নিতে পারলে সেটা আর দেওয়ার কোনো নাম গন্ধ নাই। তা আমি আপনাদেরকে বলবো, এইরকম রোগী যারা আছেন যে পাওনা টাকা আপনি ফেরত পাচ্ছেন না, ছোট্ট এই আমলটা আপনি করবেন, তার শরীরে এক প্রকার জ্বালা পোড়া সৃষ্টি হবে, সে আপনার টাকা দিতে বাধ্য হয়ে যাবে। আপনি প্রথমে যে কোনো আমল যখন আপনি করবেন, প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, আল্লাহ পাকের বিধান আপনি পালন করবেন, কারণ আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দেন, এই ইমানদার বান্দা বলে, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবা, তখন কিন্তু 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার হলো আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নাম্বার হলো তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। যত বড় বিপদ আসুক না কেন, যত বড় কষ্ট আসুক না কেন, আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। 2 নাম্বার হলো নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তাহলে 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। 2টা জিনিস যদি আপনি করতে পারেন, তারপরে যদি আপনি সাহায্য চান, অবশ্যই আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আমার আল্লাহ আপনাকে কখনো খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহ তো আর বখিল না যে আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সবই সম্ভব, অসম্ভবকে সম্ভব করার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে বান্দাকে কখনো আমার আল্লাহ খালি হাতে ফেরত দেন না। আসলে আমরা সব চাইতে বড় ব্যর্থতা কি জানেন, আমরা চাওয়ার মতো চাইতে পারি না। যেইভাবে চাইলে আল্লাহ বান্দাকে দান করেন, যেইভাবে চাইলে আল্লাহ বান্দাকে দেন, সেই চাওয়ার মতো মাত্রা পরিবেশ আমাদের নাই। আর আমরা খালি বারবার বলি, হুজুর আমার দোয়া কেন জানি কবুল হচ্ছে না। আপনার দোয়া কিভাবে কবুল হবে? আপনি তো আসলে চাওয়ার মতো চাইতে পারেন না। কিভাবে চাইলে আল্লাহ খুশি হয়, কিভাবে চাইলে আল্লাহ পাকের কাছে পাওয়া যায়, সেই নিয়মটাই তো আপনি জানেন না। তাহলে কিভাবে আপনার দোয়া কবুল হবে? এমনটা যদি হয় যে পাওনা টাকা নেওয়ার পর আর ফেরত দিচ্ছে না, তাহলে আমি আপনাকে বলবো এই আমলটা আপনি করবেন। কেমনে করবেন? প্রথমে আপনি এটা ফজরের পর আমলটা করতে পারেন, এশারের পর আমলটা করতে পারেন। প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিমটা আপনি 3 বার আপনি পড়বেন, 1 বার 2 বার 3 বার আপনি পড়বেন। দরুদ ইব্রাহিম 3 বার পড়ার পরে তারপর আপনি 3 বার ইস্তিগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটা আপনি 3 বার পড়বেন। এই আমার বন্ধু, দরুদ ইব্রাহিম 3 বার পড়ার পরে ইস্তিগফার 3 বার পড়বেন। তারপরে আপনি দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াতটা আপনি 21 বার পড়বেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, একবার ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। এটা আপনি 21 বার আপনি পড়বেন। পড়ার পরে যেই ব্যক্তি আপনার টাকা নিয়েছেন তার নাম নিয়ে বলবেন, আল্লাহ সে যেন আমার টাকাটা যেন ফেরত দেয়, তার অন্তরের ভিতরে এমন ভয় ভীতি তুমি সৃষ্টি করে দাও, সে যেন আমার টাকাটা যেন ফেরত দেয়। দেখবেন টাকা না দিলে তার শরীরে জ্বালাপোড়া সৃষ্টি হবে, আল্লাহ তাকে আযাব দিবেন। আযাবের মাধ্যমে ভয় প্রদর্শন করাবেন যে তোমার এখন জ্বালাপোড়া সৃষ্টি হয়ে গেছে, কিছুক্ষণ পর এর চাইতে আরো ডাবল হবে যদি তার টাকাটা তুমি ফেরত না দাও। এই জন্য বাবা এই আমলটা করবেন, ইনশাআল্লাহ পাওনা টাকা ফেরত চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে আমলটা করবেন, খুবই কার্যকারী, ইনশাআল্লাহ কবুল হবে।